মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকাল ওই 6:30টার দিকে বাজতে যায়, তাই মেয়ে কলেজে যাবে, তাই আজকে সকাল সকাল উঠেছি। আর আজকে একবারে মেয়ের আর আমার রান্নাটা একবারেই করবো। আর কর্তামশাই তো দুপুরবেলা খাবে না, তাই দুজনের রান্না একসাথে করবো বলেই ওখানে গাজর, বিনস আর হচ্ছে আলু। আর আলু দেখেছো, বাইরেটা যতটা সুন্দর ভেতরে ততটাই পচা। এখন সব মানুষগুলোই এইরকমই হচ্ছে আলুর মতো। যাকগে, অনেক কথা বললাম। আর এই যে ডিমগুলো নিয়ে এসছে বাজার থেকে, সেইগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ফ্রিজে তুলবো। তা ডিমগুলো একটু ভিজিয়ে রাখলাম, এরপরে ডিমগুলো ধুয়ে ধুয়ে তারপরে তুলবো। আর এদিকে আমি মেয়ে যেহেতু কলেজ যাবে, তার জন্যে আজকে মেয়েকে করে দেবো ফ্রায়েড রাইস। ঘরের চাল দিয়েই করবো। একটু এখানে ডিম ভেজে একটু ডিমটা ভাজাভাজি করে নিলাম। আর ওইদিকে রয়েছে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। ওখানে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু সমস্ত কিছু দিয়ে, আরও কাঁচা লঙ্কার ছিল, পেঁয়াজ ছিল। তাই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর মেয়ের খাবারটা বেড়ে ঠান্ডা করতে দেবো। তার আগে ডিমগুলো তুলে দিই, কখন যে ডিম ধাপাস হয়ে যাবে ব্যাস। আর আমার হাত থেকে ডিম প্রচণ্ড বড়, ডিম কেন সমস্ত বাসনই দেখবে ধূপধাপ করে পড়ে যায়। আর এই যে ডিমগুলো ধুয়ে ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম। মেয়ের ভাতটা ঠান্ডা হলেই টিফিন কারিতে ভরে দেবো। আর এই দেখো, এখানে পাকা চালিয়ে ভাত দুটো প্লেটে ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হোক, তারপরে ঢোকাবো। নাহলে কী বলো তো, ভাতটা ঘেমে গেলে না নষ্ট হয়ে যাবে। সেই দুটোর সময় ওদের টিফিন হয়। আর একটু বেশি করেই দেয়, যেহেতু ওর বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, তাদেরকে দিয়ে ধুয়েই খায়। তার জন্য একটু বেশি করেই ওকে টিফিনটা করে দিই, মানে একটা টিফিন কারির মধ্যে একটু বেশি করে দিই। আর এই যে রেডি হয়ে গেল টিফিন আর জলের বোতল। আর কি বলো, বন্ধুবান্ধবী মানে দিয়ে ধুয়ে খেলে না ভালোবাসাটা একটু বাড়ে। তা আবার বন্ধুবান্ধবও ঠিক মতো জেনে শুনেই করতে হয়। ওই যে মেয়েদেরাই শত্রু হয়, এটাই হচ্ছে এখন দেখছি যা যুগ পড়েছে। আর পাগলি আমার মেয়ে, তাই দেখো কত আমাকে হামি দিয়ে গেছে। আর ওর বাবার সাথে যাবে। আর কিসে করে যাবে চলো দেখাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার মেয়ের কী বলতো, কলেজে পড়ে, বন্ধু বান্ধবের সামনে যে বাবা গাড়ি চালায় সেটা কিন্তু লজ্জা পায় না, কারণ বাবা খেটে খাচ্ছে। চুরি করে বা বাজে কাজ কোনো রকম করে তো খাচ্ছে না, তাই আমার বাবার গাড়িতে উঠতে লজ্জা লাগে না। এই কথাটাই বলো। আমি যখন বললাম সবার সামনে দিয়ে যখন গাড়ি থেকে নামবে তখন তোমার কিরম লাগবে, তখন আমার মেয়ে এই উত্তরটা দিল। শুনে খুব ভালো লাগলো, আর ওর বাবারও খুব ভালো লাগলো। যাক, মেয়েকে তো এখনও মানুষের মতো মানুষ করেছি, এখনও ওর অনেকটা পথ। এই পথগুলো চিন্তা করলেই না ভয় করে যে ঠিক মতো আমরা সেফটি আছি তো বলো। সত্যি মনে মনে ভয়, কিন্তু ভয় করলে ভয় আরও চেপে বসবে, তাই ভয়কে জয় করতে হবে। আর এই দেখো, এখানে বাসন মাজা হয়ে মশাই বেরিয়ে যাওয়ার পর এরপর আমি ধীরে ধীরে কাজগুলো করব। যা সকালবেলাটা তাড়া পড়ে না, আর তাড়াতে কিন্তু আমার কাজগুলো, এই দেখো 10:30 না, 10:35 বাজে আমার কাজ পুরো কমপ্লিট। তা এখন 10:30 বাজে, আমি ওটা 5 মিনিট ফাস্ট করে রেখে দিয়েছি। আর এই ফাঁকে যে জানো না, এদেরকে খাবার দিতেই ভুলে গেছিলাম, তাই ঘড়িটা দেখাতে এসে মনে পড়লো, মা এদেরকে তো অফ করিনি, কারণ এদেরকে ঘুম থেকে উঠেই না অফটা করে খাবারটা দিয়ে দিই। দেখো কি সুন্দর, খাবার দিতে সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ঝটপট করে চলে আসছে। ভালো লাগে। খানিকক্ষণ ওখানে বসে এরপর আবার কাজ শুরু করছি। এইগুলো জল শেষ হয়ে গেছে, আর জল শেষ হয়ে গেলে আমি কিন্তু এই দুটো কলসিকে ভালো করে ধুয়ে ঘষে নেই। আর এই যে পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছোট টিপস ফলো করে যদি আমরা কাজগুলি করি, তাতে কিন্তু আমাদের কাজটা খানিকটা কম হয়। আর ঘরও ডিপ ক্লিন থাকে। প্রত্যেক দিনের ঘর করতে, আর কি বলতো, ওই করব 2 দিন পর 3 দিন পর যদি জমে থাকে না, সেই কাজটা কিন্তু আমাদের অনেকটা খাটনি হয়ে যায়। কারণ যেদিকে তাকাবে না সেদিকেই দেখবে ঝুলের বাহার। বুঝতে পারছি না, এত জানো না ঘর পরিষ্কার করছি, আর একদিন যদি না করি না ওই রকম। আর আমার না বিরক্ত লাগে, ঘর পরিষ্কার থাকবে খুব ভালো লাগে। তাই
প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন সেইভাবেই করি। ধরে নাও আমার এত বড় ঘর বাড়ি, ওপরে দুটো, নিচে এরকম ছোট ছোট ধরে নাও 3টে মতো রয়েছে। একদিকে এই পাশে রয়েছে রান্নাঘর, আর এই পাশে রয়েছে একটা ছোটোখাটো ডাইনিং, আমি ডাইনিংই বলি। আর ও পাশে রয়েছে, অ্যাকচুয়ালি কী বলো তো, আমার এই নিচের ঘরটা না আগে বিয়ে করে যখন আমি এসেছি এই নিচের ঘরটাই ছিল। তারপর কিন্তু ঢালাই করে আমার ঘর নয়, কিন্তু আমার ঘর হচ্ছে চারদিকে 5 ইঞ্চি করে পাঁচিল দিয়ে তার উপরে ঢালাই রয়েছে। তা এটা আমার আগের ঘর। তা আগের ঘরের মেঝেটা কি চকচক দেখছো, তেল মানে একটু যদি জল পড়ে থাকে না তুমি ফেচল খেয়ে যাবে, এত তেলত্ব মেঝেটা। কিন্তু ওপরের মেঝেটা না এত তেলত্ব না, মানে সিমেন্ট কম দিয়েছে না কী দিয়েছে কে জানে, আমরা তো যা বলেছে মিস্ত্রি তার মানে সেই দিয়ে যায়, কিন্তু মিস্ত্রিরা কী করেছে কে জানে। আর ভালো করে যেন না তেল দিয়ে মানে কেরোসিন তেল দিয়ে বলে পুজলে নাকি চকচক হয়, কিন্তু কিছুই হচ্ছে না, ওই রকমই সাদা সাদা জানো তো হয়ে রয়েছে। আর যে আলপনা দেখছো আমার ঘরে, যে আলপনাগুলো রয়েছে সেই আলপনাগুলো কিন্তু আমার ছোট বোন দিয়েছে, মানে আমার ছোট পিসির ছোট মেয়ে। নিচের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ওপর ঘরে চলে এলাম। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, চেয়ারে রেখেছিলাম, সেগুলোকে এবার পরপর করে ভাঁজ করে রাখবো। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি নেমে পড়েছে, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলোকে মেলে দিয়েছি। আর নিচে একটু খাবারটা গরম করে তারপরে খেয়ে নেবো। যে সকল পুরনো বন্ধুরা আছো, আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিও দেখছো, কোনো অংশ যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের পাশে দেখবে বেল আইকনটা আছে, ওটা একটু টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি যখন দিদি বাড়ি দিয়ে আসছিলাম, তা আমার কাঁধে একটা বড় ব্যাগ ছিল সবুজ, তা সেটা বৃষ্টি পড়লেও না কোনো অসুবিধা হয় না। তা দিদির বাড়ি থেকে আমি একটা গাছ নিয়ে এসেছি, সেই গাছটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। তা কী মন হলো, ব্যাগটা আমি পুরো মানে ব্যাগের ভিতরে পুরো গাছটা আমি ঢুকিয়ে চেন টেনে দিয়েছি। পাশে উঠেছি, পাশে বসেছি। এইবার একজন প্রেগনেন্ট আর একজন একটা ছোটো বাচ্চা নিয়ে উঠেছে, দুটো অল্প বয়সী মেয়েগুলো। তা উঠেছে, এবার যে প্রেগনেন্ট ছিল সে আমার পাশে দাঁড়িয়ে ছিল, তাকে মানে ধরে দাঁড়ানোর জন্য আমি একটু তাকে জায়গা দিয়ে দিলাম। আর যে বাচ্চাটা ছিল সে কিন্তু ছেলেদের সিটে বসে পড়েছে। এইবার আমার ব্যাগটা তার মানে শাড়ির তলায় চলে গেছে, মানে আঁচলের যে থাকে সেখানে ব্যাগটা চলে গেছে। দেখছি ব্যাগটা মানে এখন বুঝতে পারছি যে ব্যাগটাও টানছিল। তা ব্যাগটা আমি চলেছে, আমি আবার ব্যাগটা টেনে আবার ঠিকমতো বসলাম, যেহেতু ব্যাগের ভেতরে জামা কাপড় পয়সা করি সবই ছিল। তা যখন টেনে ঠিকমতো বসবো তখন দেখছি আমার ব্যাগের চেনটা খোলা। মানে খোলা দেখে আমি বলছি কী হলো, আমার ব্যাগের চেন খোলা কেন, মানে বলতে যাব মানে ও আঁচলের তলা দিয়ে ও ওই কাজ করছিল, কিন্তু ব্যাগের ভেতরে যেই হাত দিয়েছে তখন কিন্তু যে গাছটা ছিল সেই গাছে খোঁচা খেয়েছে, কাটা গাছ ছিল, সে গাছের কাটা খেয়ে ও হাতটা বার করে নিয়েছে। এবার বলার আগেই কী করলো, ওরা দুজনে ধরপড় করে নেমে গেল। দেখে মনে হচ্ছিল খুব ভদ্র, তাহলে মানুষকে তুমি কি করে বিশ্বাস করবে বলো, কে ভদ্র কে অসভ্য। তা আমি ভাবছি যে ও প্রেগনেন্ট, এই সময়ে চুরি করে। তারপরে আমি যে বলতে যাব তখন ওর ধরার করে নেমে গেল। পাশে যে মহিলা ছিল সে বলছে আমি তো বুঝতে পারছিলাম না তোমার ব্যাগটা কেন ওর শাড়ি আঁচলের তলায় গাঢ় হয়ে যাচ্ছে। আমি যে না, ওকে আমি জায়গা দিচ্ছি যে দাঁড়ানো, ও যে আমারই পকেট মানে আমারই ব্যাগ চেন খুলবে সেটা বুঝতে, তা গাছটার জন্য আমি কি বলতো পয়সা কুড়িটা বেঁচে গেল। কন্ডাক্টর তো আর বুঝতো না, কন্ডাক্টর তো নামিয়ে দিত বাস থেকে। তখন আমি মেয়েকে নিয়ে কী করতাম, মাঝপথে নেবে এই চিন্তাই করি জানো তো। এখন একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করা উচিত। তাহলে এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।